Oh, that's a ভাই কঠিন টর্ক কঠিন। This is the NK250 দেশে এখন এগুলা চলবে, দেখতে তো রাস্তায় ভালোই লাগবে। This is the 300 SR, the one and only 300cc bike in Bangladesh till now. Bad from me back. Where you get your bada from? Thing where me get. What's poppin' people? I'm Dope Man and you're watching Dope Man on the Run. আমাদের সকল হায়ার সিসির মধ্যে এখন থার্ড একটা বড় ভাই আসছে, যার নাম সিএফ মোটো। এতদিন তো রয়্যাল এনফিল্ড যখন শুধু বাংলাদেশে ঢুকছে, যে ট্রেনটা শুরু করছে আসলে রয়্যাল এনফিল্ড ঢুকার সাথে সাথেই মানুষ যেভাবে হুমড়ি খেয়ে পড়ছে অর্ডার করার জন্যে, এর পরে আসলো সুজুকি জিক্সার 250। মানুষ ওইটাতেও অর্ডার করছে ভালোই, কিন্তু এর মধ্যে এই সেগমেন্টে আপাতত কিলারের উপরে কিছু থাকলে তা হচ্ছে অ্যাসাসিন আসছে, যে আস্তে করে সব মানে আস্তে করে খেয়ে চলে যাবে এরকম ব্যাপারটা। তো তারা তিনটা বাইক লঞ্চ করছে সিএফ মোটো, NK250, SR 250 আর হচ্ছে 300 SR। তো সবার নজর ওই 300 SR এর উপরেই, আমি যা বুঝলাম। বাইকটা একটু আগে দেখলাম সুন্দর লঞ্চ করলো, ওদের নাকি আরও বাইক আসার কথা। বাইকগুলোর মধ্যে আমি এক্সপেক্ট করছিলাম যে ওনারা হচ্ছে 300 SR তো আনবে, সাথে 300 SS-টা আনবে। বিকজ এসএসটাও দেখতে আরও সুন্দর, সেম জিনিসই, কিন্তু এসএসটা আসলে আমার কাছে খুব বেশি ভালো লাগে। যদি এসএসটা আসে কখনো, এখন বাইকটা কেনার কোনো ইচ্ছা নাই, যদি কখনো আসে হয়তো দেখা যাক কি হয়। সবার নজরে এই সিএফ মোটরতে ছিল, আজকে লঞ্চ হয়ে গেল। দেখা যাক এখানে গিয়ে কি অবস্থা। যাচ্ছি এই লঞ্চিং এই যাওয়ার কথা 3টা, এখন বাজে মনে হয় 4টা। সানলাইট নাই, অ্যান্ড আম কাইন্ড অফ ফাকড। সানলাইটে একটু ভিডিও করতে, একটু টেস্ট রাইড দেখতাম বাইকটা কি অবস্থা। কালকে থেকে ওনাদের প্রি বুকিং স্টার্ট হবে, আর ওনারা কি ডেলিভারি করবে জানুয়ারির মানে মিড জানুয়ারি 2025। শুনেই ভালো লাগতেছে। আল্লাহ, কি রে ভাই, ওনারা কই থেকে আসে? বাইকটা দেখতে যা লাগতেছে, হ্যাঁ আই নো বাইকটা আসলে এই সেগমেন্টে বিস্ট। দিস ইজ দ্য NK250। এটা তো একটু ভালোই। আমি 5'8", আমি একদম ফ্ল্যাট ফুটেই আরামসে বসে আছি এটার উপরে। হ্যান্ডেলটা, এটা হ্যান্ডেলিং কন্ডিশনটা বাইক এত ভারীও না, ভালো, লুকস গুড, কিন্তু ওই কালারটা বেশি জোস। হাইট ঠিক আছে, পিছনের সিটটা নিয়ে আমি একটু কনফিউজড, বিকজ অনেকটা এমটির মতোই, একটু ছোট, ভালোই। দিস ইজ দ্য NK250 as you can see। তো অ্যাট লাস্ট বাংলাদেশে ভালো ভালো কোম্পানি আসা শুরু করছে। দিস ইজ 250 SR ব্ল্যাক এডিশন। এটার ভাই বিল্ড কোয়ালিটি খুবই ভালো অন্যান্য বাইক থেকে, দেখতেও খুবই টপ নচ, দেখতেও সুন্দর লাগতেছে ভাই। আমার বেস্ট লাগে হচ্ছে যে এলইডি হেডলাইটটা। আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করছি, ইউটিউব গুগল যেটাই বলেন সব জায়গায় প্রচণ্ড ঘাটাঘাটি করে দেখি যে বাইকের রিভিউ ভালোই। আমাদের দেশে এখন এগুলা চলবে, দেখতে তো রাস্তায় ভালোই লাগবে। এখন কিনবো না, কেনার চিন্তা ভাবনা ছিল, এখন কেনা যাবে না, পরে কিনবো, যখন পার্টস অ্যাভেলেবিলিটি বাড়বে তখন কিনবো। আমরা দেখি কতটুকু সার্ভিস দিতে পারে এই বাইকের জন্যে। দিস ইজ দ্য SR 250। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুবই অল্প, যে কারণে হয়তো R15 নিয়ে যে জায়গায় লাগে না, এটা নিয়ে হয়তো কিছু জায়গায় এরকম একটু আটকা যেতে পারে। তো নিচে লাগলে একটু কিটটাতে ঘষা খাবে, ভালো নিচে। দিস ইজ দ্য 300 SR, the one and only 300cc bike in Bangladesh till now, maybe সুজুকি জিক্সার 250 কম্পেটিটর। ওরে বাবা, এটা তো প্রচণ্ড ভারী। যাই হোক, ভারের কথা, ওয়েটের কথা আমি নাই বলি, মুভ টুভ করা যায় ইজিলি। এই হচ্ছে কনসোল, দেখতে খুব টিপটপ, কিন্তু এই যে হ্যান্ডেল, এটা একটু দেখতে চাইনিজ মনে হয়, টু বি অনেস্ট। গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম, যার কারণে হচ্ছে আমরা R15 দিয়ে যেখানে যেতে পারি ওই জায়গায় মনে হয় না এটা একটু লাগবে, স্পিড ব্রেকারগুলোতে একটু লাগতে পারে। এক্সট্রা ফিয়ারিং লুকস ভেরি নাইস। অলরেডি টেস্ট ড্রাইভ দেওয়া শেষ, এটাও দেখবেন করা ভাই, জিনিসটা করা। কিন্তু এই জিনিসটা পার্টস অ্যাভেলেবিলিটি প্লাস আপনার আফটার সেলস সার্ভিসটা কীরকম হয় সেটা হচ্ছে দেখার বিষয় মূলত। তো কি বলবো, প্রাইসে আমি পুরা হয়ে গেছে জিনিসটা আসলে, যে এত কম প্রাইসে এটা দিচ্ছে 300cc।
নিশ্চয়ই কিছু আছে, এর একটু মিটারটা খুব সুন্দর আমার কাছে। এটার মিটার থেকে 300 এর মিটারটা আরেকটু সুন্দর লাগে, একটু বড়। এটা 300 মেবি আসবে আমার যতটুকু মনে হয়, কারণ আজকে কথা ছিল যে ওনাদের এই বাইকের সাথে আর অন্যান্য আরও 3টা বাইক আনার কথা, আর 3টা বাইক আনছে, এটা হচ্ছে ওই যে ওইগুলো মনে হয়। কিন্তু এই বাইকটা এর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে আমার কাছে, নট দিস কালার বাট দ্যাট ব্ল্যাক ওয়ান। আর ওই পাশে আরেকটা আছে, ওই বাইকগুলো খুবই সুন্দর ব্ল্যাক। এটা তো কিছু এর বেশি কিছু বলার নেই আমার, কারণ 300cc is here boys and we're gonna, এটাতে উঠে টপ স্পিড 178, কিন্তু মানুষ তো এটাতে ছিঁড়ে ফিরে মনে হয় 210 উঠায় ফেলবে, বিগ বোর্ড টিক বোর্ড এগুলোতেও করবে। ভাই প্রথমে এগুলো করেন না, কিন্তু বাইকটা দেখতে মাশাআল্লাহ লুকস ভেরি নাইস, ভেরি বিউটিফুল। এই যে কি সুন্দর দূর থেকে বাইকটা দেখতে, মানুষ দেখলে তো এটা তাকায় থাকবে। ভাই আমি তো একটু চালাইছি, প্রচণ্ড টর্ক পাওয়ার, প্রচণ্ড পাওয়ার ডেলিভারি অসাধারণ। কিন্তু বেশি রাফ ইউজ করলে নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকতেই পারে, যে কোনো কিছুই বেশি রাফ ইউজ করলে নষ্ট হয়ে যায়। So this was it, this is the beast, this is my personal favorite, this is the thing. কি বলবো এটা কিনে, আমি অনেক ঘাটাঘাটি করছি সিএফ মোটর যখন শুনছি বাংলাদেশে আসবে। সবাই দেখলাম ভিডিও বানাইছে, তো আমার ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, আমি ডিরেক্ট বাইকটা দেখতেই আসছি। তো ইট লুকস ভেরি গুড, ডুয়েল চ্যানেল ABS, 300cc, 29 bhp। ভাই আর কি চান, সুন্দর সুন্দর অসাধারণ একটা বাইক। তো চলেন আবার বাইরের দিকে যাই। আমি আশা করছি লেটস ডু ইট। ও দ্যাটস ভাই কঠিন টর্ক, কঠিন, হোলি ভাই, হোলি শিট, ইটস ভেরি গুড ভাই, অসাধারণ পাওয়ার এটা, ভেরি গুড ভাই, ভেরি গুড। Thank you so much. 3 lines for ওয়াও, ভেরি গুড পাওয়ার। এটাতে তো এতটুকুতে ভাই কি বুঝবো, বাট আশা করতেছি বাইকারদের পাশে ইট লুকস ভেরি পাওয়ারফুল। বন্ধ করবো না, বন্ধ করছি না, প্যারা নেই। লুকস ভেরি 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 পাওয়ারফুল, ভেরি গুড বাইক। তো এই ছিল সিএফ মোটর গল্প। 3টা বাইক, 3টা মাখন জিনিস আনছে, যেটা মানুষ হুমড়ি খায়। মানুষ আমি দেখি ট্রায়াল দেওয়ার সময়, যখন আমি টেস্ট ড্রাইভ দিব তখন, যখন টেস্ট ড্রাইভ দিব তখন দেখি আমার পিছনেই একজন 50,000-60,000 টাকা নিয়ে ঘুরতেছে প্রি বুক দেওয়ার জন্য। তো মানুষ আপাতত এই 300cc দেখে লোভ সামলাতে পারছে না। তো সিএফ মোটর যেভাবে বললো যে তারা জুনের ভিতরে না জুলাইয়ের ভিতরে আপনার 25টা আউটলেট অল ওভার ঢাকা বানায় ফেলবে। তো ইটস এ গুড নিউজ মেবি, কারণ পার্টস অ্যাভেলেবিলিটি আসবে, প্লাস আপনার আফটার সেল সার্ভিসটাও আমার মনে হয় যে যদি দিতে পারে, কারণ বাংলাদেশে এই পর্যন্ত যারা আফটার সেল সার্ভিস আর পার্টসের দাম যারা কম রাখতে পারছে তারাই মার্কেটটা ধরতে পারছে। যেমন ইয়ামাহার ফার্স্টের দিকে যখন আসছে তখন পার্টসের দাম বেশি ছিল, এখন যেমন পার্টসের দাম মোটামুটি রেঞ্জের ভিতরে সবাই অ্যাফোর্ড করতে পারে। তো সিএফ মোটর দেখার বিষয় হচ্ছে একটাই, পার্টস অ্যাভেলেবিলিটি অ্যান্ড আফটার সেল সার্ভিস অ্যান্ড পার্টস প্রাইস, এই 3টা কীরকম হয়। এই 3টার উপর ডিপেন্ড করতেছে যে তাদের বাইক মানুষ রাখবে নাকি রাখবে না। আমার কাছে আমার হোপফুলি বলবো না, আমার এখন আপাতত বাইক চেঞ্জ করার কোনো ইচ্ছা নাই। আগে 2-1টা বাইক ঢুকুক, আমি একটু ভিতরের খবরও জানি, কারণ ইয়ামাহা বলতেছে যে তাদের বাইক আসবে। তো যদি R3টা আসে আর ওটা রেঞ্জের ভিতরে হয়, তখন একটা কিছু বলা যেতে পারে যে বাইক চেঞ্জ করতে পারি নাকি না। সো এখন জিনিসপাতি বলা খুবই টাফ, কারণ বাংলাদেশে এখন সব ব্র্যান্ডই বাইক ঢুকবে। যদি BMW, কাওয়াসাকি এগুলো যদি আবার আসতে পারে, তাহলে তো মার্কেটটা অন্য লেভেলের হয়ে যাবে। তখন দেখবেন আবার 150cc যত বাইক আছে সবগুলোর দাম কমে যাবে। অলরেডি মনে হয় সবাই বাইক বিক্রি করার প্ল্যানে আছে, কারণ 250cc ভালো ঢুকতেছে। মানুষজন এখন একদম কেনা যে শুরু করবে আর থামবে না, কারণ আমাদের দেশের মানুষজন কেনা একটা জিনিস পাইলে ওইটার যতদিন ওইটাকে মাখায় না ফেলে ততদিন তাদের ভালো লাগে না। তো আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি, কারণ আর কিছু বলার বাকি নেই। বাকিটা হচ্ছে এখন তো ছোটো একটা টেস্ট ড্রাইভ দিয়ে কিছুই বোঝা যাবে না, বাট ইট হ্যাজ ইমেন্স অ্যামাউন্ট অফ পাওয়ার। আমি আমার দেখবেন যে যখন আমি আমার যেই টেস্ট ড্রাইভের ভিডিওটা, মানে টেস্ট ড্রাইভের সময় যেই রিয়াকশনটা, এটা আমার জেনুইন রিয়াকশন ছিল। কোনো যে এরকম ছিল যে আমি কিছু হলে ইচ্ছা করে বলবো, এরকম কিছু না। ইট ওয়াজ এ জেনুইন রিয়াকশন, যে আমি থ্রটলটা দেওয়ার পরে আমার মুখ থেকে যেটা বেরোছে ওইটাই ওইখানেই ছিল। সো টুডে ওয়াজ অল অ্যাবাউট ইট। তো আজকের মতো এখানেই শেষ করি। হোপফুলি সিএফ মোটর ইনশাল্লাহ সামনে টেস্ট রাইড দিতে পারবো এইসব রাস্তায়। তো টিল দেন, পিস।